আসসালামু আলাইকুম। আসিন্নি বালা খাইছিন্নি ভাত। আমি আপনাদের মাঝে নবাব। তো আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো এলাকা থেকে মামাতো ভাই আসছে, সে ঘুরতে চাইতেছে, তাই তাকে নিয়ে সংসদ ভবন যাইতেছি। সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো আমরা চারজন মিলে করবো অনেক চিল, নিব না ওইসব খারাপ ফিল। তো আমার ভিডিওটা দেখতে থাকুন আর পাশে থাকুন, আর আপনাদের মাঝে ঢাকা শহরের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো। তারপর শাসা করে কারণ বাজার চলে আসছি। কারণ বাজার আসার পরে বলতেছে ওরা নাকি মেট্রো রেলে উঠবে। ও কথা না বলতেই চলে আসলাম মেট্রো রেলে। হ্যাঁ, ওটা শুরু করে দিলাম। ওই যে পিছনে ওর মামতো ভাই আসতেছে, আমার বাগিনা হয়। হ্যাঁ, আমরা যাচ্ছি মেট্রো রেল, আপনারাও দেখতে থাকুন। মেট্রো রেলে অনেক সৌন্দর্য আছে। সিঁড়ির লিফট দিয়ে উঠতেছি, ওই যে ওরও আসতেছে। ওদেরকে বলছি আমার পিছনে পিছনে আসার জন্য। সামনে অনেক জাম, হাঁটাও যাচ্ছে না। তারপর শাসা করে মেট্রো রেলে উঠে গেলাম। মেট্রো রেলে উঠে দেখি অনেক সৌন্দর্যের জায়গা। মেট্রো রেলে ওঠার সময় দেখতেছি ঢাকা কারণ বাজার অনেক সৌন্দর্য একটা জায়গা। যে জায়গায় দেখুন অনেক সুন্দর লাগতেছে, ভিউটা অসাম। আমরা ওইদিকে না তাকায় উপরে উঠতেছি। দুঃখের বিষয় কি, আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন আমরা অনেক কষ্ট করে মেট্রো রেলে উঠলাম। মেট্রো রেল থেকে আবার নেমে যেতে হবে। ও বাইরে ভাই, এত জ্যাম আর এত মানুষ কিভাবে ভাই? আজকে মঙ্গলবারের দিনে এত মানুষ এত জাম। আগে জানতাম না, আগে জানতাম আমি মেট্রো রেলে আসতাম না ভাই। তাও অনেক কষ্ট যাইতেছি। সামনে দেখা যাক কি হয়, তো আপনারা সাথেই থাক। তারপর অনেক কষ্টের পর সফলতা পাইছি। সফলতা পাই আর লাভ কি, কষ্ট করতে করতে এই পর্যন্ত আসছি। এই পর্যন্ত আসার পর দেখতেছি সারা বাংলাদেশের মানুষ সব মনে মেট্রো রেলে উঠার জন্য আসছে। তো কি করার, দেখতেছি টিকিট পাইতেছি কিনা, কিন্তু টিকিট পাইতেছি না। তো কি করার, আর এখানে ঘুরে আর লাভ নাই। যদি আমরা ফার্ম গেট যাওয়ার জন্য এখানে দাঁড়ায় থাকি তাহলে আমরা একদিনও যাইতে পারবো না মনে হয়, যেসব মানুষের অবস্থা। তারপর অনেক কষ্টের পর কাউন্টারে উঠে গেলাম। কাউন্টারে উঠে দুঃখের বিষয় হলো আমরা টিকিট পাইতেছি না ভাই। অনেক জামের কারণে আমরা আবার নেক্সট নামি যাইতেছি। তারপর আমরা মনে কষ্ট নিয়ে মনে কষ্ট নিয়ে আমরা আবার নিচে যাইতে গেছি। মামতো ভাই মেট্রো রেলে উঠতে পারে নাই। তারপর আমার মামাতো ভাইয়ের মুখটা কালো হয়ে গেছে, কারণ সে মেট্রো রেলে উঠতে পারে নাই। এখন করার কি ভাই? তারপর নিচে চলে আসার পরে মামা একটারে দেখছি। মামারে বলতেছি মামা ফার্ম গেট যাবা। মামা বলতেছে 60 টাকা। মামারে বলতেছি না মামা 40 টাকা দিমু। মামা বলতেছে না হইব না। তারপর প্রায় আধা ঘন্টা বাবার পর বলতেছি না মামা 40 টাকা হইলে যামু। মামা বলতেছে না 40 টাকা হইব না, 60 টাকা হলে আমি যামু। তারপর আমরা বলতেছি মামা করার কিছু নেই, জানগা। তারপর লাল কালারের একটা হেলিকপ্টার দেখছি। আমি ছোট কাল থেকে দেখে আইছি হেলিকপ্টার একতলা থাকে, এখন দেখি 2 তলা। যাইতে আসি। সবাই ভিডিওটা দেখতে থাকুন আর পাশে থাকুন, কোথাও যাইবেন না আবার। তারপর কারণ বাজার থেকে ফার্ম গেট 3999 টাকা দিয়ে টিকিট কাটটা মনে অনেক শান্তি পেলাম, কারণ হেলিকপ্টার থেকে নিচের দিকে তাকাইলে অনেক ভিউ পাওয়া যায়। তবে একটা কথা মাথায় আসে না, হেলিকপ্টার থেকে নিচের দিকে তাকাইলে গাড়িগুলো ছোট ছোট দেখা যায়, এখন কিন্তু বড় বড় দেখা যাচ্ছে। তারপর হেলিকপ্টার ল্যান্ড করছে ফার্ম গেট থেকে আমার মাইক্রো আসার কথা, কিন্তু মাইক্রোটা আসে নাই। তার জন্য হাঁটতে যাইতে গেছি। হাঁটতে দেখতেছি সংসদ ভবন চলে আইছি। মূলত এই সংসদ ভবনটা ছিল আমাদের হাসিনা আফা এখানে আসে বক্তব্য দিত। কাকে কাটা যায়, কাকে মারা যায়, কাকে কি করা যায়। আমাদের জাতির আফাকে নিয়ে কিছু বলা যাবে না, কারণ যে কোনো মুহূর্তে আমাকে এসে হেলিকপ্টার দিয়ে আক্রমণ দিতে পারে। সে তো দেশ থেকে পালাইছে আমার ওই লাল হেলিকপ্টার দিয়ে। হাজারো ভালোবাসা পূর্ণত পায়, কারণ শেখ হাসিনা আর মোদির ভালোবাসা অবশ্যই পূর্ণত পাই গেছে। ওমা তারপর দেখে একটা সাংবাদিক বাইরে থেকে ইন্টারভিউ নিতে আসে। তো ওই ভাইয়ের সাথে দাঁড়াইয়া কিছু মাথায় নিতেছি, কারণ বাইরে থেকে কিছু শিখলে ভবিষ্যতে কিছু করতে পারবো। তারপর ভাইদের বলতেছি ভাই আমি আফাদের বাড়িতে যাবো। ভাই দেখে আমাকে ঢুকতে দেয় না। ভাই অনেক মনে কষ্ট পাইলাম, এত কষ্ট করে আসলাম, আফার বাড়িতে ঢুকতে পারলাম না। কষ্ট নিয়ে বাড়িতে যাইতে হইব, কারণ আমাদের জাতির আফাকে দেখতে পারি নাই। ও আচ্ছা, আমি তো ভুলে গেছি জাতির আফা। তো আমি তো ভুলে গেছি আমার লাল হেলিকপ্টার দিয়ে তো জাতির আফা ফালাই গেছে। তো আমার হেলিকপ্টারটা থাকার কারণে আফা অনেক উপকার হয়েছে। তো আমার ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।